মা তুমি কালকে এইভাবেই পড়েছিলা, তোমাকে এইভাবেই পড়েছিলা। আর বলিস না আমার আর পড়া। মা সামনে এমনি করে হাঁটে, সামনে দিয়ে এমনি এমনি করে হাঁটে, সমান রাস্তা ধপাস করে রাস্তার মাঝখানে পড়ে গেল কালকে। তবুও তো দেখ না দাদা ভাই দিদি ভাই, কালকে তো পৌষ মাস যাচ্ছে, তাই এই যে আতক চাল ভিজিয়ে রাখছিলাম। আজকে আমরা এই চাল কুটিয়ে ডেকেছি, চাল কুটিয়ে পিঠে বানাবো, কুলি পিঠে। তা তোমরা দেখতে থাকো। আমার ধরে রাখছে, আগে একবার চাল পাড়াইছে, আমার দাঁড় করে রাখছে এই জায়গায়। এক বছর করি নাই, আগেরবার করেছিলাম। ঠাকুমা তুমি আগেরবার কেমন কাল খাইছিলা ঠাকুরদার কাছে? হ্যাঁ এবার আবার দেখো মা, আমি কিন্তু জানি না। আমি এবারে গিয়ে নিজে গিয়ে বলেছি ঠাকুমা আমাকে দিয়ে ঢেকি বানানো করিয়েছে, তারপর দেখো মজা তোমার। আর বছর তো করি নেই, ও বছর না আর বছর দিকে যে চাল কুটাইছিলাম দিয়ে পাড়াইছিল দিয়ে, ওরে বেশি কথা মারে। আমার দিদিরে যে ডেহি পাড়াইছো নাকি, তুমি পাড়াতে পারো না ডেহি? তোমার বল একেবারে চলে গেছে। জানো চালাক তা নিয়ে এসে গেছে। এই যে সব রেডি। ঢেকি খুলে আবার আমার মুখে দিয়ে চলে আসে না। ওই তলাতেই দাও, মুখের সামনে না, আস্তে এই আস্তে করে দাও। আস্তে আস্তে। ছেড়ে তো বলছি সারাদিন দিন আরে করুক গে, ওকে মুহুরা করুক, তাতে আমাকে কি? যদি বাড়িতে কেউ চাল কুটতে আসে না, আমাকে ডাক দেবা, বললো 500 টাকা নেবে, তারপর তারা তোমাকে চাল করে দেবে। এ পাড়াতে তোমারে না কিনে না, আমরা দুই বোনই পেরে দেবো। তোমারও আর লাগবে না, আমি একাই বনেই পেরে যাবো। আর তোনো পারে গেছে মা, আর তোনো সে বাড়ি যে আসে সেই গরুর পারবে। দুধ দই না, মাছ কাটাটা বাকি রয়েছে। কি সুন্দর গুঁড়ো পড়েছে একবারে। দেখতে না, তোমার দিদি পারাচ্ছে না। আমি চাল কুটে দিই, ঠাকুমা আর মা পিঠা বানাবে তারপর। তুমিও বানাতে পারবা না? আচ্ছা তুইও বানাবে কিলো পিঠে। না আমি বানাবো না, না আমার বেইজ্জতি হবে দিয়ে। না 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 বানাতে তো পারবি, আমি ইচ্ছা করে বানাবো না। এবার চালের পিঠে কিন্তু ভালো আছে। আচ্ছা ঠিক আছে, নরম আছে। এই দেখো, দেখেছ কি সুন্দর একেবারে পাউডার মতন গুঁড়ি পড়েছে। এই দেখো কি সুন্দর গুঁড়ি। এরকম ডেকিতে যদি চাল কুটিয়ে পিঠে বানানো যায় না, তাহলে খাতে খুব আস্বাদ হয়। চাল কুটা তো হয়ে গেল, এইবার পিঠে বানাবো। আয় দিদি আয়, নারকেল কুড়াতে হবে, আলা মারতে হবে। এখন কি করবা, হালা মারবা? হালা হালা না মারবো, আলা কি বললো তুমি? হালা মারবো, হালা। আমি এই 500 মগের 1 মগ জল দেবো। জল ফুটিয়ে গেছে, এখানে নুন দিয়ে দেবো। এইবার চালের গুঁড়ি দিয়ে দেবো। যেরকম আটা মাখায় রুটি বানাবার জন্যতে সেরকম আলাদা মারবো, না নরম না শক্ত। ওই তো হয়ে গেছে, নামাও।
এই পুলি পিঠে বানানোর জন্য এটা যত মাখানো হবে ততই ভালো হবে, তাহলে মুখটা বেশি ফাটবে না। ভালো আছে? ভালো আছে। সামান্য একটু গুঁড়ি দিয়ে ভালো করে মাখবো, বেশি দেবো না, নাহলে আবার কাঁচা কাঁচা লাগবে, গুঁড়িটা আবার কাঁচা হয়ে যাবে বেশি দিলে। না শক্ত না নরম। আজকে মাখাটা বেশ ভালো হয়েছে, পিঠাটাও খুব সুন্দর হবে। এবার এই ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে তাহলে উপরটা তাহলে ফাটবে না। এরকম করে ঢাকা দিয়ে রাখলে পরে ভালো হয়। এইবার পিঠের জন্যতে পুরটা বানায় নেব। নারকেলটা দেখেও যে এত সুন্দর লাগতেছে, কুচি কুচি মা এরকম না, উল্টো দিকে করাইছে ওই জন্য না? উল্টো দিকে কুড়াইছে না, আমি তো জয়রমি কুড়াই উল্টো ফেলে। এইটা আছে খেজুরে পাটালি, তা একখান পাটালির অর্ধেক দেব, আর চিনি দিয়ে দেব। আজকে লাল লাল পিঠের পুর হবে না ঠাকুমা? চিনিও দিছি, চিনি দিছি, এসে একখান পাটালি দিছি। পুর হয়ে গেছে, আহানে নামাই দেবো। আচ্ছা সেনা হয়ে গেছে? সব রেডি। আটা এই হারে কাকিমাটা আটাই বলে। এই দেবো না, শুকিয়ে যাবে না তুলে দিলে? সেটাও তো বটে। কি সুন্দর, এইটুকু কি করি? মানে আগে আমি দেখি, তারপর আমি পারি নাকি রে? এই ছোট না বড়? কেন যেরকম বানাই আমরা সেরকম বানাবো, ছোট বড় কি আছে আর? পিঠে বাফাবার জন্যে এখানে আড়িতে জল চাপাই দেবো। পারবে পারবি না? ওমা দেখো তো কি হয়েছে, বালিশ। সুন্দর। জল গরম হয়ে গেছে, এইবার ঝাঁঝরিটা এই আড়ির মুখে দিয়ে দেবো। আমার পিঠা যেমনই হোক না কেন বাবাকে দিলে বাবা খেয়ে দেবে, কেউ না খাক, বুঝলে তো? বাবা কাকা কত আনন্দ করে খাবে জানিস, কত খুশি হবে বাবা, যা মা পিঠে বানাইছে আমার। এইবার পিঠে ঝাঁঝরির উপর সাজাই দেবো। এইবার ঢাকা দিয়ে দেবো।
কতটা ভাঙায় দেখা দেখ পাবি তো। এই যে দেখলেন তো, এই দেখা তো খালি এই যে এই পরেরটা না এই হাতে ধরতে হবে এই আঙুল দিয়ে। হ্যাঁ তাহলে ঠিক হবে। একটু হয়েছে। হ্যাঁ হবে হবে না। দাদা ভাই দিদি ভাই এইটাই তো বাবাতে চাইছিলাম পিঠে, তা হলো না, বাপ বাড়ি যাচ্ছে, তাহান আবার এইটা দেবো। বাদ বাপের ফাঁকা দিয়ে বেরোন বেরোয় যায়। দাও কি গল্প করতে পুলি পিঠা বানাতো আমার বাবার ঠাকুমা আপা মনে হয় আপা কোলে করে নিয়ে খাই বেড়াতাম। আমার ঠাকুমা পিঠে বানায় দিত পুলি পিঠে, কোলে করে নিয়ে খাই বেড়াতাম। এত বড় বড় কুলি পিঠা বাবা রে, আমার ঠাকুমা পিঠা বানায় দিত, বালিশ বালিশ দিত বাড়ি। কোলে করে নিয়ে খাই বেড়াতাম। এতে এইটাই ভালো হবে না। চামচটা দাও তো। আমার যেমন দাঁত পড়ে গেছে কথা করি সেরকম যে এইটা দেবো, বাপ বাড়ি যাচ্ছে, সেরকম তুই পাল্টাই দিলাম। কেমন বানাতে পারবি না বলে? হ্যাঁ? মানুষ মন করলে পরে সব কিছু করতে পারে যে। এই দেখো আমার দিদি যা দেখবি তাই বানাতে পারে। এই দেখো কি সুন্দর কুলি পিঠে বানাইছে, এই দেখো। হ্যাঁ, কত প্রশংসা দেখেছো? করতে হবে না আবার। আগেরবার আমি অনেক অপমানিত হয়েছিলাম পিঠে বানাতে গিয়ে। দিদিটা কাট দেখতে হবে না? দেখি ডাকনা দিলে দেখি পিঠে সেদ্ধ হয়েছে নাকি। ওই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে সময় দেখবা যে পিঠের গাটা এরকম তেল তেলে হয়ে গেছে, সেই সময় জানবা যে পিঠে হয়ে গেছে সিদ্ধ। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে পিঠে। রাত রে কত রাত অব্দি যে পিঠে বানাইছিলাম কুলি পিঠে। হ্যাঁ এরা সব নারকেলের একটু বড়টা নাও না ছোটতে। কেন? বিকাশটা একটা দে। সিঙ্গারা। এটা কি স্যার? এটা বাঁধাকপি। ও এটা তো ওটা আমি বানিয়েছি। না, এটা ভালো হয়েছে। আমার কাছে কুলি পিঠা যত বাসি হয় তত খেতে ভালো লাগে। সবারই তাই। ভাজবা, হ্যাঁ সিঙ্গারা বড়া। কুলি পিঠা যত বাসবে তত মজা। হ্যাঁ, দুধে দিলে ভালো লাগে না? দুধ পুলি পিঠাটা ভেজালে ভালো লাগে না। এই যে ভাপাটা এটাই বেশি মজা সব থেকে। এবার অনেকের আছে দুধে ভেজালে ভালো লাগে, কিন্তু আমার কোনো জিনিস দুধে ভেজালে ভালো লাগে না। না অনেকে আবার এই পিঠাটা না দুধ দিয়ে করে, খুব ভালো লাগে। তাও আমার ভালো লাগে না দুধ দিয়ে। আমার ভালো লাগে না, এরকমই ভালো লাগে। এটা এটা পিঠে লাগে। মিষ্টিটাও কম কম আছে। ওগুলো সে পায়েস পায়েস লাগে। হ্যাঁ, মিষ্টিটা কম কম আছে বলো। খেতে ভালো হয়েছে। আজকে আমার পিসি দেওয়ার পিঠা আছে। যেতে বললো পাটি সাপটাও ভালো লাগে। কিন্তু বেশি মিষ্টি দিলে ভালো লাগে না। আমার হালকা মিষ্টি ভালো লাগে। তোমার ভালো লাগে ভাই? দাঁড়ানো বাঁধাকপি খাবো।